হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে আপনাদের মোবাইল ফোনের গ্যালারির যে কোনো ফটো কিংবা যে কোনো ভিডিওর লিঙ্ক তৈরি করতে হয়। সাধারণত বন্ধুরা, আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ফটো কিংবা কোনো ভিডিও সেন্ড করি, সেই ক্ষেত্রে কোনো ভিডিও যদি অনেক বড় এমবি সাইজের হয়ে থাকে, সেটি কিন্তু ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে সেন্ড হয় না। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কি করে যে কোনো ফটো, যে কোনো ভিডিও কিংবা যে কোনো MP3 লিঙ্ক কি করে তৈরি করবেন মাত্র 1 মিনিটের মধ্যে। তাহলে চলুন দেখে নিই বন্ধুরা, এটি আপনি কিভাবে করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর আপনি যদি এরকম ধরনের আরও বিভিন্ন অ্যান্ড্রয়েড ট্রিক্সের ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এটি করার জন্য বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল ফোনের গুগল ফটো যে অ্যাপটি আছে সেটি আপনি ওপেন করে নেবেন। গুগল ফটো এই অ্যাপটি কিন্তু প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে থাকে। এই অ্যাপটি কিন্তু প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পেয়ে যাবেন। এই অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পরে আপনি এখানে সার্চ করবেন আপনি কোন ফটো কিংবা কোন ভিডিওর লিঙ্ক তৈরি করতে চাইছেন। আপনি যেই ফটো কিংবা যেই ভিডিওর লিঙ্ক তৈরি করতে চাইছেন সেই ভিডিও কিংবা সেই ফটোটি ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পরে এখানে একটি শেয়ারের অপশান দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন ডিরেক্ট লিঙ্ক, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনার ফটো কিংবা আপনার ভিডিওর একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ ওয়েট করলে সেই ফটো কিংবা সেই ভিডিওটির কিন্তু একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে। সেই লিঙ্কটি কিন্তু আপনি কপি করে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গাতে আপনি কিন্তু সেটি শেয়ার করতে পারবেন। এইভাবে খুব সহজে আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো ফটো কিংবা যে কোনো ভিডিওর কিন্তু আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন। সেটি কিন্তু আপনি কপি করে সব জায়গাতে সেন্ড করতে পারবেন। এই ট্রিকটি আপনি অবশ্যই ইউজ করবেন যদি আপনি কোনো ফটো কিংবা কোনো ভিডিওর লিঙ্ক তৈরি করতে চান। তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের আরও একটি নতুন ভিডিওতে।